সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসি কেমিস্ট্রি। সো দেখো, আজকে আমাদের যেটা বেসিক্যালি টপিক সেটা হচ্ছে রিং ফ্লিপিংটা আমরা আজকে দেখবো, ঠিক আছে। সো দেখো, রিং ফ্লিপিং দিয়ে আমরা স্টার্ট করছি। রিং ফ্লিপিং বেসিক্যালি কি, তোমার রিংটা ধরো সাইক্লোহেক্সেনের বেসিক্যালি এটা হচ্ছে চেয়ার ফর্ম। এবার চেয়ার ফর্মটা বেসিক্যালি ফ্লিপ করবে, ঠিক আছে। এবার ফ্লিপ করলে স্যার কি হবে, ফ্লিপ করলে আমরা একটা কি পয়েন্টস এর আগের দিনই বলেছিলাম যে প্রত্যেকটা তোমার যে অ্যাক্সিয়াল বন্ড আছে সেই অ্যাক্সিয়াল বন্ডগুলো ইকুইটোরিয়াল বন্ডে কনভার্ট হবে এবং ইকুইটোরিয়াল বন্ডগুলো তোমার অ্যাক্সিয়াল বন্ডেতে কনভার্ট হবে, ঠিক আছে। তাহলে রিং ফ্লিপটা স্যার হয় কি করে, দেখো রিং ফ্লিপটা বেসিক্যালি তুমি এখানে কার্বনগুলোর নাম্বার দাও। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে নাম্বারিং করো 1 2, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে তোমার 4, ঠিক আছে। তাহলে এটাকে অ্যাজ ইট ইজ রাখো তুমি, দেখো এটা 1, এটা 2, এটা হচ্ছে স্যার 3 আর এটা হচ্ছে 4, ঠিক আছে। আর এই যে বাদবাকি যে দুটো কার্বন আছে সেই দুটো কার্বনকে আমি কি করছি, এটা আমি ডটেড দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। মানে এই একটা ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ধরে নাও তুমি ট্রানজিশন স্টেটটা, ঠিক আছে। এখানে কি হচ্ছে বেসিক্যালি 1 নাম্বার যে কার্বনটা আছে সেই 1 নাম্বার কার্বনটা বেসিক্যালি ডাউনওয়ার্ডে নেমে যাবে, ঠিক আছে, ডাউনওয়ার্ডে নেমে যাবে এবং 4 নাম্বার কার্বনটা তোমার কি হবে, আপওয়ার্ডে চলে যাবে, ঠিক আছে। 1 নাম্বার কার্বনটা ডাউনওয়ার্ডে যাবে, 4 নাম্বার কার্বনটা আপওয়ার্ডে যাবে। দেখো তাহলে বেসিক্যালি এটা তোমার হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে স্যার 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার আর এটা হচ্ছে 4 নাম্বার, তাই হয়েছে। দেখো 4 নাম্বার কার্বনটা তোমার জাস্ট কি হয়েছে, আপওয়ার্ডে চলে গেছে, মানে যেমন অ্যাজ ইট ইজ আছে সেরকমই আছে। 4 নাম্বার কার্বনটা উপরে উঠে গেছে, 1 নাম্বার কার্বনটা তোমার তলায় নেমে গেছে, ঠিক আছে। এই হচ্ছে স্যার রিং ফ্লিপিং, ঠিক আছে। তাহলে রিং ফ্লিপিং বেসিক্যালি কি, এইটা হচ্ছে তোমার রিং ফ্লিপিং এর মেন কথা। এবার এখানে কি হচ্ছে, এই যে অ্যাক্সিয়াল বন্ডসগুলো ছিল সেগুলো এখন ইকুইটোরিয়ালে কনভার্ট হয়ে গেছে এবং ইকুইটোরিয়াল বন্ডসগুলো অ্যাক্সিয়ালে, সেটা তুমি এই সেকেন্ড এক্সাম্পলটায় মানে এটার ক্ষেত্রে একটু ভালো করে বোঝো ব্যাপারটা, ঠিক আছে। এখানে আমি প্রত্যেকটা হাইড্রোজেনকে মার্ক করেছি এবং একটা এক্সট্রা অ্যাডিশনাল মিথাইল অ্যাড করেছি, ঠিক আছে। তাহলে এখানে তোমার একটা মিথাইল আছে যেটাকে আমি এ দিয়ে ডিনোট করেছি, যেটা কিনা তোমার অ্যাক্সিয়াল বন্ডে আছে। অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল কোনগুলো স্যার, দেখো এটা এখানেই আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমার অ্যাক্সিয়াল, ঠিক আছে। এখানে তোমার এটা অ্যাক্সিয়াল বন্ড, এটা অ্যাক্সিয়াল বন্ড, এখানে ক্ষেত্রে তোমার এটা অ্যাক্সিয়াল বন্ড, এটার ক্ষেত্রে তোমার এটা তলার দিকে একটা অ্যাক্সিয়াল বন্ড, এটা অ্যাক্সিয়াল বন্ড আর এটার ক্ষেত্রে তোমার বেসিক্যালি কি এটা হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড। বাদবাকি ইকুইটোরিয়ালটাকে আমি তোমাকে ব্লু কালিতে দেখাচ্ছি, দেখো ইকুইটোরিয়ালগুলো হচ্ছে এরকম, এই হচ্ছে তোমার ইকুইটোরিয়াল, এটাও ইকুইটোরিয়াল বন্ড, এটা হচ্ছে তোমার ইকুইটোরিয়াল বন্ড, এটা হচ্ছে তোমার ইকুইটোরিয়াল, এইটা ইকুইটোরিয়াল আর এইটা হচ্ছে তোমার ইকুইটোরিয়াল, ঠিক আছে। তাহলে এরা জাস্ট ইন্টারচেঞ্জ করবে একে অপরের সাথে, মানে অ্যাক্সিয়াল বন্ডগুলো তোমার ইকুইটোরিয়াল বন্ডে কনভার্ট হবে এবং ইকুইটোরিয়াল বন্ডগুলো তোমার অ্যাক্সিয়াল বন্ডে কনভার্ট হবে। দেখো ডেমনস্ট্রেটিভ এক্সাম্পলটা তুমি এখানে দেখো। সো কি স্যার, CH3 এটা হচ্ছে এ, ভালো কথা, এটা অ্যাক্সিয়াল পজিশনে আছে এবং ইকুইটোরিয়ালে তোমার HB আছে, খুব ভালো কথা। এটা হচ্ছে 1 নাম্বার কার্বন। এবার 2 নাম্বার কার্বনে কি আছে স্যার, এখানে এটা 1 নাম্বার কার্বন ধরে নাও, 2 নাম্বার কার্বনে কি আছে, HC হচ্ছে তোমার ইকুইটোরিয়ালে আছে, HD অ্যাক্সিয়ালে আছে, ঠিক আছে। 3 নাম্বার কার্বনে HE তোমার অ্যাক্সিয়ালে, HF তোমার ইকুইটোরিয়ালে। 4 নাম্বার কার্বনে কি হচ্ছে, HG তোমার ইকুইটোরিয়ালে, H তোমারটা কোথায় আছে, সেটা হচ্ছে অ্যাক্সিয়ালেতে। 5 নাম্বার কার্বনে কি হচ্ছে স্যার, HIটা তোমার অ্যাক্সিয়ালেতে আছে এবং HJটা তোমার ইকুইটোরিয়ালেতে। 6 নাম্বার কার্বনে কি হচ্ছে, HKটা তোমার ইকুইটোরিয়ালে আছে আর HLটা তোমার অ্যাক্সিয়ালেতে আছে, ঠিক আছে। এবার স্যার এখানে যে স্টেপটা আমি করেছি সেটা হচ্ছে ফ্লিপিং স্টেপ। এটা বেসিক্যালি আমি কি লিখবো, এটাকে হচ্ছে ফ্লিপ স্টেপ। তাহলে ফ্লিপ করেছে রিংটা, ফ্লিপ করলে কি হবে, এই যে অ্যাক্সিয়াল পজিশনের যে প্রত্যেকটা বন্ড আছে সেগুলো ইকুইটোরিয়ালে কনভার্ট হয়ে যাবে। তাই হয়েছে কি, দেখো এখানে CH3, দেখো তাহলে এটা 1 নাম্বার স্যার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে এখানেও ক্ষেত্রেও স্যার এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা তোমার 4 নাম্বার, ঠিক আছে। দেখো 1 নাম্বারটা তোমার ডাউনওয়ার্ডে নামবে, 4 নাম্বারটা স্যার আপওয়ার্ডে উঠবে। দেখো 4 নাম্বার আপওয়ার্ডে উঠে গেছে, 1 নাম্বারটা ডাউনওয়ার্ডে। তাহলে 1 নাম্বারের সাথেই তো স্যার মিথাইলটা আছে, তাহলে মিথাইলটাও স্যার নামবে। তাহলে এটা দেখো একটা কিন্তু চেঞ্জ হবে না, সেটা কি চেঞ্জ হবে না, মিথাইলটা দেখো তোমার আপওয়ার্ডে আছে, এখানেও কিন্তু তোমার 1 নাম্বারটা ফ্লিপ করার পরও কি হয়েছে, 1 নাম্বার কার্বনের সাথে যে মিথাইলটা আছে সেটা কিন্তু এখন আপওয়ার্ডেই আছে, দেখো ডাউনওয়ার্ডে HBর জায়গায় কিন্তু আসেনি, ঠিক আছে। ইকুইটোরিয়াল হয়ে গেছে, অ্যাক্সিয়াল ছিল ইকুইটোরিয়াল হয়ে গেছে, বাট এটাও আপ আছে এটাও আপ আছে, বোঝা গেল ব্যাপারটা, ওকে। এবার তাহলে দেখো আমি 1 2 3 4 এরকম করে তো দিলাম। দেখো এই 1 নাম্বার কার্বনেসের অ্যাক্সিয়ালেতে কে ছিল, CH3, সেটা এখন ইকুইটোরিয়ালে এসে গেছে। HBটা তোমার কি হচ্ছিল, ইকুইটোরিয়ালে ছিল কিন্তু স্যার এখন অ্যাক্সিয়ালে এসে গেছে। প্রত্যেকটার ক্ষেত্রে এরকম জাস্ট ইন্টারচেঞ্জটা এখানে হয়েছে, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার আমরা দেখব যে আমি বলেছিলাম না যে এরকম তোমাকে একটা কথা বলা হয়েছিল আগের লেকচারেতে, যে মিথাইলটা বা যে কোনো গ্রুপ তোমার অ্যাক্সিয়াল পজিশনে যদি থাকে সেই কনফরমেশনটা তোমার ডিস্টেবিলাইজড হয়, রাদার দেন তোমার যদি ইকুইটোরিয়ালে থাকে তাহলে বেসিক্যালি স্টেবিলাইজড, ঠিক আছে।
তাহলে ইকুইটোরিয়াল সাবস্টিটুয়েন্টস আর মোর স্টেবিলাইজড কম্পেয়ার টু ইওর অ্যাক্সিয়াল সাবস্টিটুয়েন্টস, ঠিক আছে, মানে অ্যাক্সিয়ালে কেউ আসতে চায় না, অলওয়েজ তারা ইকুইটোরিয়ালকে প্রেফার করবে, ঠিক আছে। এবার কেন অ্যাক্সিয়ালে আসে না? জাস্ট বিকজ আমি বলেছিলাম যে 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন বা গজ বিউটেন ইন্টারাকশন হয় সেখানে, যার জন্য তোমার অ্যাক্সিয়ালে আসতে চায় না, ইকুইটোরিয়ালেতেই থাকতে চায়, ঠিক আছে, টু অ্যাভয়েড গজ বিউটেন ইন্টারাকশন অর 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন, ঠিক আছে। এবার সেটাই আমি এখানে নিউম্যান স্ট্রাকচার দিয়ে বোঝাবো। কি করে? দেখো, এটা হচ্ছে C1 C2 C3, তাহলে এই হচ্ছে C2, এই হচ্ছে C3, C2 C3 থেকে আমি কি করছি C2 C3, আর এটা হচ্ছে C4, তাহলে এদের মধ্যে আমি কি করছি নিউম্যানটাকে ড্র করছি। দেখো ভালো করে, এইটা হচ্ছে বেসিক্যালি তোমার, এটা তোমার কোন কার্বনটা? এই কার্বনটা, ঠিক আছে স্যার। এই কার্বনে কি আছে? ডান দিকে আছে HC, ভালো কথা, তলায় আছে স্যার HD, ভালো কথা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, ঠিক আছে। তাহলে পিছনের যে বড় সার্কেলটা সেটা হচ্ছে তোমার 1 নম্বর কার্বন, ঠিক আছে। এই সামনের যে এই ডটটা সেটা হচ্ছে তোমার 2 নম্বর কার্বন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 3 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন, পিছনের কার্বনটা হচ্ছে তোমার 5 নম্বর কার্বন, মানে এই বড় সার্কেলটা, বোঝা গেল। তাহলে HC আমি এখানে লিখলাম, দেখো এখানে তো HC আছে তাই HC লিখলাম, তলার দিকে স্যার HD আছে তাই লিখেছি, এদিকে স্যার কার্বন আছে, ঠিক আছে, এই কার্বনটা আমি লিখলাম 3 নম্বর কার্বন, ঠিক আছে, ভালো কথা। 4 নম্বরে আসো, 4 নম্বরে তোমার বাঁদিকে কি আছে? HG, তাহলে আমি এখানে HG লিখি। তলার দিকে কি আছে? HH আছে, তাহলে HH আমি লিখলাম। ওপরের দিকে দেখো, ও এইটার ক্ষেত্রে এবার এইটার পেছনের কার্বনে যাও, 4-এর পেছনে কি আছে? 4 নম্বর কার্বনের পেছনে 5 নম্বর আছে, তার উপরে কি আছে? HI, তাহলে বেসিক্যালি আমি এখানে HI লিখবো। তলার দিকে কি আছে? HJ, তাহলে আমি এখানে কি করব? HJ লিখবো। আর এদিকে কি আছে? এদিকে ডান দিকে দেখো রিং আছে, তাহলে ডান দিকে রিংটা লিখেছি, ঠিক আছে, এই কার্বনটা। এবার এই কার্বন থেকে উপরের দিকে যাও, এই কার্বনটা পাবে, তাহলে বেসিক্যালি এর মানে পিছনে যেটা কানেক্ট হয়েছে সেটা হচ্ছে এই কার্বনটা, ঠিক আছে। এখানে তোমার উপরের দিকে কি অ্যাটাচড হয়ে আছে? এর উপরের দিকে স্যার অ্যাটাচড হয়ে আছে হচ্ছে বেসিক্যালি মিথাইল CH3, যেটাকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করেছি? A দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তলার দিকে কি আছে স্যার? HB, তাহলে বেসিক্যালি এটা হচ্ছে তোমার HB, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবার তুমি এখানে একটা পয়েন্ট নোট করবে, সেই পয়েন্টটা কি? দেখো স্ট্রাকচার 1 এর ক্ষেত্রে আমি এখানে কি লিখেছি? লুক বিটুইন C2 এন্ড C3, C2 C3 এবং C1 C3 এর মধ্যে তুমি দেখো C2 C3 বলতে স্যার C2 আর C3 এই বন্ডটাকে তুমি ভালো করে দেখো। আরেকটা এর পিছনে যে বন্ডটা আছে সেটা হচ্ছে C1 C3, বলতে স্যার কি বোঝানো হচ্ছে? এটা তো C1 থেকে C3, তার মানে ব্যাপারটা হচ্ছে স্যার এই CH3 এর সাথে এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা স্যার বেসিক্যালি কত? সেই অ্যাঙ্গেলটা হচ্ছে বেসিক্যালি তোমার 60 ডিগ্রি, মানে গজ বেসিক্যালি, ঠিক আছে। তাহলে সেটাই আমি লিখেছি, দেখো অ্যাঙ্গেলটা এখানে 60 ডিগ্রি, তাহলে তোমার একটা গজ বিউটেন ইন্টারাকশন এখানে প্রেজেন্ট হয়ে থাকবে, ঠিক আছে। কিন্তু এটা কোথায়? এটা যখন অ্যাক্সিয়ালেতে মিথাইলটা তোমার প্রেজেন্ট হয়ে আছে। ইকুইটোরিয়ালেতে আসো, ইকুইটোরিয়ালেতে আমরা সিমিলার ড্র করবো। দেখো এটা 1 নম্বর কার্বন ধরেছি, এইটা হচ্ছে তোমার 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, ড্র করো তো। এটা হচ্ছে তোমার 1 নম্বর কার্বন, তাহলে 1 নম্বর কার্বনের রেসপেক্টে এইদিকে চলে গেছে স্যার CH3, তলায় আছে কে? HB আছে, ঠিক আছে। এদিকে আর এদিকে চলে আসো, এটা এই কার্বনটা আছে, এই কার্বনটার সাথে 3 নম্বর কার্বন মানে এইটা, ঠিক আছে। তাহলে তলায় কি আছে স্যার? HF আছে, এদিকে কি আছে? HE আছে, ঠিক আছে। এর পিছনে কি আছে? HG হবে, এটা HG হবে, আর এদিকে কি আছে? HH হবে, ঠিক আছে। সিমিলারলি এটার ক্ষেত্রে কি হবে? এর পিছনে কি আছে? HK, তাহলে আমি এখানে লিখে দিলাম HK, এদিকে কি আছে তোমার? HL, ওকে, কোনো প্রবলেম নেই। এবার দেখো তো এই যে তোমার অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা এখন কতই কনভার্ট হয়ে গেছে? এই অ্যাঙ্গেলটা তোমার এখন অনেকটা বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখছি দেখো, মানে এখানে যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা ছিল সেখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা তোমার নেই, নো সিসি বন্ড প্রেজেন্ট উইথ C1 CH3, ঠিক আছে। C1 CH3 এর সাথে কোনো আর সিসি বন্ড এখানে নেই, ঠিক আছে। সো ফর C1 CH3 ফর 60 ডিগ্রি, সো এখানে কোনো রকমের কোনো জিবি ইন্টারাকশন থাকবে না। মানে মোদ্দা কথা হচ্ছে যে অ্যাক্সিয়ালেতে যদি থাকে তাহলেই তোমার গজ বিউটেন ইন্টারাকশন, অ্যাক্সিয়ালে যদি না থাকে এখানে গজ বিউটেন ইন্টারাকশন তোমার শো করবে না, কারণ তোমার এই অ্যাঙ্গেলটা কিন্তু অনেকটা হায়ার অ্যাঙ্গেল, বোঝা গেল, কম্পেয়ার টু দিস, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো দেখো, তাহলে আমরা এখানে এটাই বলবো যে অ্যাক্সিয়াল সাবস্টিটুয়েন্টস গজ উইথ এ কার্বন ইন এ রিং। দেখো তো এই একটা যে রিং এর কার্বন মানে 3 নম্বর কার্বনটা, তার সাথে বেসিক্যালি গছে আছে অ্যাক্সিয়াল সাবস্টিটুয়েন্ট, এই যে অ্যাক্সিয়ালেতে মিথাইল আছে, সেই সাবস্টিটুয়েন্টটা তোমার কত আছে? গছ আছে, মানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে তাদের মধ্যে, ঠিক আছে, একটা রিং এর কার্বনের সাথে। তাহলে সেটাই আমি লিখেছি, অ্যাক্সিয়াল সাবস্টিটুয়েন্টস গজ উইথ এ কার্বন ইন এ রিং, ইকুইটোরিয়াল সাবস্টিটুয়েন্টস আর অ্যান্টি। কেন? কারণ তুমি এইটার রেসপেক্টে যদি দেখো, তাহলে এইটার রেসপেক্টে তোমার রিং এর কি হচ্ছে বেসিক্যালি, এইটার রেসপেক্টে তুমি যদি দেখো এটা হচ্ছে তোমার 180 ডিগ্রি অ্যাপার্টে আছে, 180 ডিগ্রি অ্যাপার্টে আছে, সেই জন্য কথাটা লেখা হয়েছে যে এখানে কি লেখা হয়েছে যে ইকুইটোরিয়াল সাবস্টিটুয়েন্টস আর অ্যান্টি উইথ এ কার্বন ইন এ রিং। তাহলে এই রিং এর যে কার্বনটা আছে তার সাথে এটা অ্যান্টি হয়ে আছে, তুমি রাদার এইটার রেসপেক্টে কিন্তু দেখবে না
ঠিক আছে, এইটার রেসপেক্টে তুমি চেক করবে না, এইটার রেসপেক্টে বলবে যে 180 অ্যাঙ্গেল করে এখানে আছে। ঠিক আছে, অ্যাক্সিয়াল সাবস্টিটুয়েন্টস হ্যাভ 213 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন। কি করে বললেন স্যার? এ দেখো এই ছবিটার ক্ষেত্রে দেখো এখানে এটা অ্যাক্সিয়ালেতে একটা মিথাইল গ্রুপ প্রেজেন্ট হয়ে আছে, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এখানে সিমিলারলি 2 আর এটা হচ্ছে 3, তাহলে 1-3 ডাইঅ্যাক্সিয়াল কটা শো করছে? এই মিথাইল যে পুরো CH3 গ্রুপটা আছে সেটা কটা ইন্টারাকশন শো করছে? দুটো। তাহলে একটা জিবির জন্য তোমার ভ্যালু হয় হচ্ছে 0.9 কিলো ক্যালোরি পার মোল। ঠিক আছে, 0.9 কিলো ক্যালোরি পার মোল। তাহলে 2 জিবি এখানে প্রেজেন্ট আছে, তাহলে দুটো জিবি থাকলে কত হবে? 0.9 ইন্টু 2, দ্যাট মিনস ইউর 1.8 কিলো ক্যালোরি পার মোল। ঠিক আছে, কিলো ক্যালোরি পার মোল। তাহলে এতটা এনার্জি দ্বারা এই মলিকিউলটা ডিস্টেবিলাইজড। তাহলে এ নিজেকে কিভাবে ওরিয়েন্ট করবে? এই অ্যাক্সিয়াল যে সাবস্টিটুয়েন্টটা আছে, যে মিথাইলটা অ্যাক্সিয়ালেতে বসে আছে, সেটা এখন ইকুইটোরিয়ালতে ওরিয়েন্ট হয়ে যাবে, মানে রিংটা সোজা কথায় ফ্লিপ হয়ে যাবে। ঠিক আছে, so axial substituents have 213 diaxial interaction. So axial substituents are higher energy than equatorial substituents, যার জন্য এই ইন্টারাকশনটার জন্য এনার্জিটা হাই হয়ে যায় এবং ডিস্টেবিলাইজড হয়ে যায়। ওকে, এখানে বেসিক্যালি আমরা দুটো বলে দিচ্ছি যে তোমাকে অ্যাকচুয়ালি কি করে ড্র করতে হয়, এক্সামে না হলে তুমি ড্র করতে পারবে না। সো ফার্স্ট অফ অল, ফার্স্টের যে কম্পাউন্ডটা তোমাকে দেওয়া হয়েছে দ্যাট ইজ ইউর ট্রান্স 1,4 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, অ্যান্ড সেকেন্ড কম্পাউন্ড হচ্ছে তোমার সিস 1 ইথাইল 2 মিথাইল সাইক্লোহেক্সেন। ঠিক আছে, তো তো প্রথমে তুমি আগে সাইক্লোহেক্সেনটা ড্র করে নেবে। ঠিক আছে, নর্মালি ড্র করবে 6 মেম্বার রিং। ঠিক আছে, ট্রান্স বলতে তোমার হচ্ছে একটা অ্যাবভ দ্য প্লেনে থাকবে স্যার, আর একটা হচ্ছে বিলো দ্য প্লেনে। স্যার এইটা পসিবিলিটি হতে পারে। আরেকটা পসিবিলিটি কি হতে পারে? আরেকটা পসিবিলিটি তোমার হতে পারে যে এটা ধরো ডটেটে হলো, মানে ড্যাশে, আর এটা হচ্ছে তোমার ওয়েজে হলো। ঠিক আছে, মিথাইল তো আচ্ছা 1,4 বলেছে না, ও সরি 1,4 বলেছে, তাহলে 1 এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন। তাহলে বেসিক্যালি এখানে ধরে নাও ডটেড, এখানে হয়ে গেল মিথাইল আর এখানে হয়ে গেল মিথাইল। সিমিলারলি তোমার এখানে যদি ডটেড হয় আর এখানে ধরে নাও তোমার সলিড আমি লিখলাম, মানে হচ্ছে বেসিক্যালি মিথাইল। ঠিক আছে, আর এখানে তোমার মিথাইল। ঠিক আছে, ওকে, তাহলে এবার তুমি কি করবে? এদেরকে মানে চেয়ার কনফরমেশনে ড্র করবে। ঠিক আছে, তাহলে চেয়ার কনফরমেশন আমরা ড্র করি। দেখো তাহলে চেয়ার কনফরমেশন যখন আমরা এরকমভাবে ড্র করছি, মিথাইলটা তোমার কি আছে? মিথাইলটা অ্যাক্সিয়াল। দেখো এইভাবে ভাববে না, মিথাইলটা তোমার কি আছে? সলিডে আছে, মানে ওয়েজে আছে, মানে এটা তোমার কোন ডাইরেকশন? আপওয়ার্ড, মানে একটা প্লেন তুমি ধরে নাও। আমি তোমাকে ধরতে শেখাচ্ছি কিভাবে। একটা প্লেন ধরো। ঠিক আছে, এখানে সলিড বা ওয়েজ মানে হচ্ছে তোমার প্লেনের ওপরে, আর এখানে মানে অ্যাবভ দ্য প্লেন, এটা বিলো দ্য প্লেন, আর এখানেও তাহলে কি হবে? আপ হবে। ঠিক আছে, তাহলে এখানের ক্ষেত্রে তোমার কি দেখো, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা তোমার 4 নম্বর কার্বন। ঠিক আছে, ওকে, তাহলে এটা তোমার হচ্ছে বেসিক্যালি কোন পজিশনে আছে? আপ। এটা কি আছে? ডাউন। ঠিক আছে, ডাউন। আর এটা কি আছে? ডাউন। আর এটা তোমার কি আছে? আপ আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানেও সিমিলারলি করবো। দেখো এটা তোমার অ্যাবভ দ্য প্লেন, বেসিক্যালি আপ, তাহলে এটাকে আমাকে অ্যাক্সিয়ালে রাখতে হবে, আপ। ভালো কথা, এখানের ক্ষেত্রে আপ মানে হচ্ছে বেসিক্যালি মিথাইলটা তোমার আপে রাখলাম, আপে আছে, তাহলে বেসিক্যালি এটা স্যার আপ, কোনো সমস্যা নেই। 4 নাম্বারটা কিতে করবো? দেখো এখানে 4 নাম্বারটা তোমার ডাউনে আছে, তাহলে বেসিক্যালি ডাউন বলতে তোমার তলার দিকে যেতে পারে। দেখো দুটো পসিবিলিটি হতে পারে, আইদার আমি এখানে ইকুইটোরিয়ালে বসাতে পারি, নাহলে অ্যাক্সিয়ালে বসাতে পারি। আমি এখানে অ্যাক্সিয়ালেতে বসালে এটা আপওয়ার্ড ডাইরেকশন করে যাবে, কিন্তু আমি সেই জন্য ওখানে বসাতে পারছি না, রেদার দ্যান মিথাইলটাকে আমি এখানে ইনকর্পোরেট করবো। ঠিক আছে, এবং দেখো এটা কিন্তু ট্রান্সি হচ্ছে, এটা আপে আছে, এটা তোমার এদিকে তলায় আছে। ঠিক আছে, বোঝা গেল কি করে ড্র করলাম। সিমিলারলি তুমি এটার ক্ষেত্রেও ড্র করতে পারো। দেখো কি করে ড্র করবে, আর একটা কনফার্মেশন তো এইভাবে পসিবল। তো দেখো কি করা যেতে পারে, এইভাবে হচ্ছে। এবার এটার ক্ষেত্রে স্যার কি হতে পারে? এটার ক্ষেত্রে তোমার এখানে ডট 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 আছে। এবার তাহলে এটা তোমার ডাউন বলতে স্যার একটা আপে রাখতে পারি, একটা ডাউনে রাখতে পারি, তাহলে ডাউন রাখবো। এটা ডাউন মিথাইল হয়ে গেল, 1 2 3 4 4 নম্বর কার্বন। এটা এখানে কি আছে? আপে আছে, তো আপে থাকলে স্যার এটা বেসিক্যালি কি? এটা ডাউন আর এটা হচ্ছে আপ, তাহলে এখানে হচ্ছে মিথাইল। দেখো তাহলে বেসিক্যালি এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে বেসিক্যালি দেখো এটা হচ্ছে তোমার ডাউন, আর এটা হয়ে গেছে তোমার এটা কি? এটা আপ, যেমন আমরা চেয়েছিলাম। ঠিক আছে, এটা তোমার আপে হয়ে আছে, এটা তোমার ডাউনে হয়ে আছে। ঠিক আছে, এবার আমি তোমাকে কোয়েশ্চেন করছি হুইচ ওয়ান ইজ মোর স্টেবল। ঠিক আছে, মানে মোর স্টেবল কনফর্মার এখান থেকে তোমার কোনটা লাগছে। ঠিক আছে, তুমি চোখ কান বুঝে দেখে বলে দেবে স্যার এখানে দেখুন অ্যাক্সিয়াল পজিশনেতে স্যার আপনার দুটো হাইড্রোজেন আছে, ইকুইটোরিয়ালেতে কি আছে? দুটো মিথাইল আছে। ঠিক আছে, তাহলে যে হিন্ড্রার্ড যে গ্রুপগুলো, দ্যাট মিনস তোমার মিথাইল গ্রুপটা, সেটা কি আছে আজকে? ইকুইটোরিয়াল, মানে মোর স্টেবল যে পজিশন, সেই পজিশন অকুপাই করে কিন্তু বসে আছে। কিন্তু এখানে কি হয়েছে? এখানের ক্ষেত্রে তোমার মিথাইলগুলো অ্যাক্সিয়াল সাবস্টিটুয়েন্টে মানে অ্যাক্সিয়াল পজিশনে বসে আছে, যেটা কিনা ডিস্টেবিলাইজড করছে এই স্ট্রাকচারটাকে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আমি যে অ্যারোটা লাগাবো, সেই অ্যারোটা কোন দিক বরাবর যাবে? এদিক থেকে এদিকে আসবে। ঠিক আছে, মানে এখানে থাকতে চাইবে না, বা আমি যদি এখানে ইকুইলিব্রিয়াম অ্যারো বা ইকুইলিব্রিয়াম সাইন দিই, তাহলে বেসিক্যালি কি হবে তোমার?
তাহলে তোমার যেটা হবে সেটা হচ্ছে এই দিকে বেশি আসবে, এদিকে তোমার কম যাবে, ঠিক আছে, এটা অনেকটাই কম যাবে, ঠিক আছে, যাবেই না, এদিকে তোমার শিফটেডটা বেশি হবে, ঠিক আছে, সরি আমি উল্টো দেখালাম, এদিকে তোমার বেশি চলে আসবে, ঠিক আছে, রাদার দেন এদিকে তোমার আসতেই চাইবে না, এদিকে তোমার বেশি করে যাবে, কেন বলো তো, কারণ দুটো মিথাইল গ্রুপই তোমার এখন ইকুইটোরিয়াল পজিশনেতে আছে, ওকে। এটার ক্ষেত্রে দেখো সিস 1 ইথাইল 2 মিথাইল সাইক্লোহেক্সেন, ভালো কথা, এখানে আমাদের স্টিরিওকেমিস্ট্রি মেনশন করেছে দেখো সিস, ভালো কথা। তাহলে আমরা দেখো ড্র করছি, প্রথমে 6 মেম্বার রিং তুমি অটোমেটিক ড্র করে নেবে, সাইক্লোহেক্সেন যেহেতু বলেছে 1 ইথাইল 1 2 মানে 1 2 পজিশনে আছে, একটাতে 1 নম্বর পজিশনে তোমার কি আছে, ইথাইল আছে, তাহলে এটাও তোমার অ্যাবভ দ্য প্লেন থাকতে পারে, ইথাইল ইটি, আর এখানে 2 মিথাইল, তাহলে 2 নাম্বার পজিশনে তোমার মিথাইল আছে, ওকে ওকে স্যার। সিমিলারলি তোমার এখানেও কি হতে পারে, দেখো দুটোই তোমার অ্যাবভ দ্য প্লেন হতে পারে তবেই তোমার সিস হবে, আবার দুটোই স্যার বিলো দ্য প্লেন হতে পারে তবেই কিন্তু সিস হবে, ঠিক আছে। তাহলে এটা তোমার হতে পারে ইথাইল, আর এখানে তোমার ডট 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 দিয়ে আমি কি করলাম, ধরো এটা মিথাইল, ঠিক আছে। এটা তোমার অ্যাবভ দ্য পেন, বিলো দ্য পেন, মানে স্যার কি, মানে হচ্ছে এটা আপ, মানে হচ্ছে এটা আপ, মানে হচ্ছে এটা তোমার ডাউন, এটা হচ্ছে তোমার ডাউন, ওকে। তাহলে তুমি এবার ড্র করে নাও 6 মেম্বার রিং, দেখো এই যে আমরা ড্র করছি এরকম হয়ে গেল, এখানে একটা সিমিলার ব্যাপার ড্র করছি, দেখো এরকম হয়ে গেল, ঠিক আছে। এবার আপ, এটা 1 2 পজিশন আছে তাই তো, এই দেখো, তাহলে এটা অ্যাক্সিয়াল পজিশনে দিলে তবেই তোমার আপ হবে, তাহলে ইথাইলটাকে আমি অ্যাক্সিয়ালেতে বসালাম, ঠিক আছে, ভালো কথা। মিথাইলটাকে আমি কোথায় রাখতে পারি, এখানে 2 নাম্বার পজিশনে মিথাইলটাকে আমাকে আপেই রাখতে হবে, তাহলে বেসিক্যালি এইভাবে তোমাকে রাখতে হবে, দেখো দুটোই কিন্তু তোমার আপ পজিশনে আছে, তাহলে মিথাইলটা তোমার এখানে রাখলে দেখো এটাও আপ পজিশনে, এটাও তোমার আপ পজিশনে, এইখানে আমি মিথাইলটাকে বসাতেই পারতাম, বাট মিথাইলটা এখানে ডাউনওয়ার্ড হয়ে যাবে, তলায় হয়ে যাবে, তাহলে ট্রান্স হয়ে যাবে, কিন্তু এখানে সিস দিয়েছে, তাহলে আমি এখানে বসাতে পারলাম না, ওকে, বোঝা গেল ব্যাপারটা কেন বসালাম না, তাহলে দুটোই তোমার আপওয়ার্ড ডাইরেকশনেতে আছে, খুব ভালো কথা। এখানে ইথাইলটা ডাউন, তাহলে ডাইরেক্ট আমি একদম এখানে বসিয়ে দেবো ইথাইল, আর এখানে তোমার এটার ক্ষেত্রেও মিথাইলটা ডাউন, তার মানে এই ডাউন বলেছে মানে এটা বেসিক্যালি মিথাইলটা আমাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। তাহলে ইথাইলও ডাউন, মিথাইলও ডাউন, তাহলে সিজ হয়ে গেল, এখানে মিথাইল আপ ইথাইল আপ দুটো সিজ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই দুটো কম্বিনেশন আমার পসিবল। এবার প্রবলেম বলছে এর মধ্যে, বলছে যে মোস্ট স্টেবল কনফর্মার তোমার কোনটা, দেখো মিথাইল আর ইথাইলের মধ্যে কার বাল্কনেস বেশি, ইথাইলের বাল্কনেস বেশি স্যার। এবার ইথাইলের বাল্ক, তাহলে ইথাইল কি করবে, সোজা কথা ইথাইল তাহলে অ্যাক্সিয়াল পজিশন প্রেফার করবে না, রাদার দেন তোমার মিথাইলটা কি হবে, অ্যাক্সিয়াল পজিশনটা প্রেফার করবে, ঠিক আছে। তাহলে মিথাইল দেখো এখানে অ্যাক্সিয়াল পজিশন আছে, আর ইথাইলটা তোমার ইকুইটোরিয়ালে, এখানে ইকুইটোরিয়ালে তোমার ইথাইল আছে, আর অ্যাক্সিয়ালেতে অ্যাক্সিয়ালেতে ইথাইল আছে, আর ইকুইটোরিয়ালেতে তোমার মিথাইল আছে, তাহলে অ্যাক্সিয়ালেতে তো ইথাইল প্রেফার হবে না, রাদার দেন তোমার মিথাইলটা কোথায় প্রেফার করবে, অ্যাক্সিয়ালেতে, আর ইকুইটোরিয়ালে তোমার ইথাইলটা প্রেফার করবে, সো এইটা হচ্ছে তোমার বেটার স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে এইদিকে তোমার যে ইকুইলিব্রিয়ামটা এদিকে বরাবর বেশি শিফটেড থাকবে, কারণ এইটা বেশি পরিমাণ তোমার তৈরি হবে, এটা তোমার কম পরিমাণ তৈরি হবে, ঠিক আছে। এরপর আমাদের আরেকটা ফেনোমেনন দেখতে হয়, সেটা হচ্ছে কনফরমেশনাল ফ্রি এনার্জি, যেটাকে আমরা বলি বেসিক্যালি এ ভ্যালু, ঠিক আছে, এ ভ্যালু বলা হয় এটাকে, এ ভ্যালু, ঠিক আছে। এবার এই এ ভ্যালুটা বেসিক্যালি কি, তোমাকে এক্সামে বলে, এক্সামে কিছু গ্রুপ দিয়ে দেবে, সেই গ্রুপের রেসপেক্টে তোমাকে বলবে বলো এ ভ্যালুটা বলো, ঠিক আছে। আমি এখানে অ্যাকচুয়ালি মোস্ট ইম্পর্টেন্ট যেটা কোয়েশ্চেন সেটাকে আমি এখানে তুলেছি, কি বলা হচ্ছে আগে এ ভ্যালুটা কি সেটা বোঝো। ডিফারেন্স ইন ফ্রি এনার্জি বিটুইন an equatorial and axial conformer is called CFE বা conformational free energy of the substituent, okay। তাহলে ডিফারেন্সটা ফ্রি এনার্জির কতটা অ্যাক্সিয়াল আর ইকুইটোরিয়ালের মধ্যে, মানে কনফর্মারের মধ্যে, সেটাই হচ্ছে তোমার সিএফই, ঠিক আছে। এবার যেমন মিথাইল গ্রুপের যে কোনো একটা, তাহলে এটা সাবস্টিটুয়েন্টের রেসপেক্টে তোমাকে এই ভ্যালুটা বলতে হচ্ছে, তাহলে এটা একটা সাবস্টিটুয়েন্টের প্রপার্টি, ঠিক আছে। তাহলে যেমন মিথাইল, তাহলে মিথাইলের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, দেখো এরকম নর্মালি বলা হয়েছিল, এই হচ্ছে স্যার সাইক্লোহেক্সেন, এই সাইক্লোহেক্সেনে মিথাইলটা স্যার CH3 এখানে ছিল, ঠিক আছে, এবং বলা হয়েছিল যে এখানে দুটো হাইড্রোজেন বেসিক্যালি কি করছিল, ইন্টারঅ্যাক্ট করছিল, ঠিক আছে, দুটো হাইড্রোজেন স্যার ইন্টারঅ্যাক্ট করছিল, 1 জিবির জন্য ভ্যালু হচ্ছে তোমার 0.9, এখানে কত আছে, দুটো আছে, সেইখান থেকে এসেছিল 1.8 কিলো ক্যালোরি পার মোল, আমরা এটা আগে ক্যালকুলেশন করে দেখালাম, সেটাই আমি লিখেছি। মিথাইল হ্যাজ এ ভ্যালু, তাহলে এটা হয়ে গেছে বেসিক্যালি কি, এটা হয়ে গেছে এ ভ্যালু ফর পার্টিকুলার কার জন্য, এই মিথাইল গ্রুপটার জন্য, তাহলে এ ভ্যালু কত হচ্ছে তোমার 1.8 কিলো ক্যালোরি পার মোল। এবার কি বলা হচ্ছে দেখো, তাহলে এটা আমরা বুঝলাম যে সিএফইটা বেসিক্যালি কি। এবার বলা হচ্ছে ইফ গ্রুপ প্রেজেন্ট ইন অ্যাক্সিয়াল পজিশন কম্পাউন্ড আনস্টেবল হয়, আমরা জানি যদি অ্যাক্সিয়াল পজিশনেতে তোমার থাকে কোনো একটা গ্রুপ, তাহলে সেটা বেসিক্যালি আনস্টেবল হয়, এই যে 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারঅ্যাকশন অথবা গজ-ভিটিন ইন্টারঅ্যাকশনের জন্য। এবার বলা হচ্ছে যে সাইজটা যদি এই গ্রুপটার আরো বেড়ে যায়, তাহলে বেসিক্যালি আরো ডিস্টেবিলাইজড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ইফ সাইজ অফ দ্য গ্রুপ ইজ হাই ইন অ্যাক্সিয়াল পজিশন, আনস্টেবিলিটি ইনক্রিজ করে যায় আরো, ঠিক আছে। এবং বাল্কনেসটা বা সাইজটা তোমার যত বাড়াবো তত আনস্টেবিলিটি ইনক্রিজ করবে, তত তোমার এই ভ্যালুটা বাড়বে, মানে তোমার কনফরমেশনাল যে ফ্রি এনার্জি সেটার ভ্যালুটা বাড়বে। তাহলে বাল্কনেসের সাথে তোমার কিন্তু এটা ডাইরেক্টলি প্রপোর্শন করে, এটাকে তোমার একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে বাল্কনেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল
টু এ ভ্যালু, বোঝা গেল? তাহলে স্যার এটার ক্ষেত্রে কি সমস্যা? এখানে দেখো তাহলে এইখানে বেসিক্যালি এই হাইড্রোজেন দুটোর সাথে বেসিক্যালি ইন্টারঅ্যাক্ট করবে, তাই না? তাহলে এটার সাথে ইন্টারঅ্যাক্ট করছে স্যার, এটার সাথে ইন্টারঅ্যাক্ট করছে, কোনো সমস্যা নেই। দেখো এখানে কার্বনের সাথে তিনটেই তোমার হাইড্রোজেন আছে, কোনো প্রবলেম নেই। একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে আমরা কি করেছি, একটা মিথাইল গ্রুপকে ইন্ট্রোডিউস করেছি। আরেকটা হাইড্রোজেনকে আমরা সরিয়ে দিয়ে কি করেছি, আরেকটা মিথাইল গ্রুপকে ইন্ট্রোডিউস করেছি। তাহলে টোটাল দুটো মিথাইল গ্রুপ হলো। এই হাইড্রোজেনটাকেও আমরা সরিয়ে দিয়ে কি করলাম, আরেকটা মিথাইল গ্রুপ ইন্ট্রোডিউস করে দিলাম। তাহলে বেসিক্যালি তিনটে মিথাইল গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে বাল্কনেসটা এদিক থেকে এদিকে গেলে গ্র্যাজুয়ালি বেড়ে যাচ্ছে, তাই না? বেড়ে যাচ্ছে। দেখো এখানে বন্ড রোটেশনের কোনো ব্যাপার নেই, নর্মালি বন্ড এখানে সিসি বন্ড রোটেট করতে পারে, কোনো প্রবলেম নেই। এবার দেখো এখানে কি হচ্ছে স্যার, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, তাহলে বেসিক্যালি এরা কি করছে, ইন্টারাকশন করছে। এই ইন্টারাকশনটার জন্য কি হয়, এখানে যে সিসি বন্ডটা, সেই বন্ডটা রোটেট করে যায়। কেন রোটেট করে? কারণ CH3টা তোমার এদিক বরাবর আছে, তাহলে এদিক বরাবর যত আছে তত কি হবে, এই হাইড্রোজেনগুলোর সাথে ইন্টারাকশনটা বা জিবি ইন্টারাকশনটা তোমার হাই, সেই জন্য এই মলিকিউলটা নিজেকে রিঅ্যারেঞ্জ করে CH3টাকে এদিকে পাঠিয়ে দেয়, ঠিক আছে? সেটা ব্যাপারটা কিরকম দেখো, কিছুটা এরকম হবে। এই হচ্ছে তোমার বেসিক্যালি সি এদিকে হয়ে যায় CH3, মানে ইন্টারাকশনটা একটু হালকা হলেও কি হবে, কম হবে, ঠিক আছে? এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে তোমার হাইড্রোজেন, ইন্টারাকশনটা দেখো একটু কমে গেছে, ঠিক আছে? ওকে, এটার ক্ষেত্রে স্যার কি, এখানের ক্ষেত্রেও তোমার কি হয়, বন্ড অলরেডি রোটেট করেই বসে আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার, এই হাইড্রোজেন এই হাইড্রোজেন, ঠিক আছে? ওকে, এই দুটো মিথাইল যদি এদিকে থাকতো তাহলে রোটেট করে যেত বন্ডটা, তাহলে এই বন্ডটাও রোটেটেবল। কিন্তু এই বন্ডটা তোমার রোটেট করে আর কোনো লাভ নেই, কারণ যেদিকেই রোটেট করুক না কেন মিথাইল মিথাইল মিথাইল, চারদিকেই মিথাইল, ঠিক আছে? তাহলে এখানে তোমার কি হচ্ছে, এখানে যে ব্যাপারটা দাঁড়ায় যে এখানে সব থেকে ভ্যালুটা বাড়া তোমার, তাহলে এতক্ষণ যে আমি কনসেপ্টটা পড়ালাম সেটাতে তাহলে তুমি কি বলবে, স্যার এ ভ্যালু এখানে সব থেকে বেশি, তারপর এটাই, তারপর এটাই, তারপর এটাই। কিন্তু প্র্যাকটিক্যালি এটা অবজার্ভড হয় না। এদিক থেকে এদিকে গেলে আমরা বাল্কনেস বাড়ছে বা তোমার হিন্ডারনেস বাড়ছে, সেটা ঠিক কথা, কিন্তু তুমি এখানে যেটা বলবে সেটা হচ্ছে যে এইটা এটা এটা এই তিনটে কম্পাউন্ডের ক্ষেত্রে বেসিক্যালি বাল্কনেস বাড়লেও তোমার এ ভ্যালুটা প্র্যাকটিক্যালি সেম থাকে, প্র্যাকটিক্যালি কি থাকে, সেম থাকে। বাট এইটার ক্ষেত্রে যেহেতু এই সিসি, তুমি এখানে ওই এক্সাম্পলটা বলতে পারো যে এখানে স্যার সিসি বন্ড রোটেট করতে পারে, এখানেও রোটেট করতে পারে, এখানেও রোটেট করতে পারে, তার জন্য একটু মানে এই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা প্রায় এদের সমান হয়ে যাচ্ছে। কিন্তু এখানের ক্ষেত্রে সিসি বন্ড রোটেট করেও আর কোনো লাভ নেই, কেন? কারণ স্যার স্টেরিক ইন্টারাকশন সেই তো হবেই হবে, কারণ সব দিকেই তো মিথাইল ভর্তি, ঠিক আছে? তো যার জন্য তোমার এখানে সব থেকে অ্যাবনর্মালি যে এ ভ্যালু ইনক্রিজ করে, সেই অ্যাবনর্মালি এ ভ্যালু ইনক্রিজ করে কোনখানে, এইখানে। এটার ক্ষেত্রে সব থেকে এ ভ্যালু বেশি, আর এই তিনটের ক্ষেত্রে তোমার প্র্যাকটিক্যালি সেম। এটার ক্ষেত্রে তোমাকে কি বলেছে, প্রথম কম্পাউন্ডের ক্ষেত্রে কম্পেয়ার এ ভ্যালু ফর ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে? আমি যা পড়িয়েছি তাদের স্টুডেন্ট কি বলে দেবে, স্যার আয়োডিন দিয়েছে, আয়োডিন তো স্যার সব থেকে বড় সাইজ, তাহলে তো স্যার ওর ক্ষেত্রে বাল্কনেস সব থেকে বেশি, ওর ভ্যালু স্যার সব থেকে বেশি হবে, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লুরিন। অ্যাকচুয়ালি সেটা হয় না, সেই জন্যই আমি কোয়েশ্চেনটা এখানে তুলেছি, ঠিক আছে? সো ফ্লুরিনের ক্ষেত্রে তোমার কি হয় দেখো, ফ্লুরিনের তোমার সাইজটা ছোট, আমি এগ্রি করছি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এবার কি, ক্লোরিনের ক্ষেত্রে স্যার সাইজটা কি হয়েছে, অনেকটা বেড়েছে, এগ্রি করছি আমি। ব্রোমিনের ক্ষেত্রে আরো সাইজ বেশি, আয়োডিনের ক্ষেত্রে আরো সাইজ বেশি। কিন্তু তুমি যেটা অ্যাডিশনাল ফ্যাক্টর ভুলে যাচ্ছ, সেই ফ্যাক্টরটা কি, দেখো এখানে তোমার দুটো হাইড্রোজেন আছে, খুব ভালো কথা স্যার, তারা এরকম স্টেরিক ইন্টারাকশন মানে 1,3 ডাইঅ্যাক্সাইল ইন্টারাকশন করছে বা গসবিটন ইন্টারাকশন করছে। ওকে, এখানের ক্ষেত্রে কি হয়েছে, অ্যাকচুয়ালি আমি যে এইভাবে ক্লোরিনের বন্ডটাকে ছোট দেখিয়েছি, এই ক্লোরিনের বন্ডটা বেসিক্যালি ছোট হয় না। এই ক্লোরিনের বন্ডটা তোমার কি হয়, এই যে CCl বন্ড, এই CCl বন্ডটা কিন্তু অনেকটা লম্বা হয়, ঠিক আছে? CCl বন্ডটা অনেকটা লম্বা হয় কম্পেয়ার টু CF বন্ড। তো যার জন্য কি হয় স্যার, এর বড় হোক ছোট হোক আমার দেখার দরকার নেই, কারণ এই যে বন্ডটা, সেই বন্ডটা অনেকটা লম্বা হয়ে গেছে। এখন এই হাইড্রোজেনের বন্ডগুলো তো শর্টার, যেমন আছে তেমন, এখানে যেমন ছিল সেরকমই, তাহলে এতটা আর ইন্টারাকশনটা ভালোভাবে মানে উইক ইন্টারাকশন এখানে হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে। এখানে তোমার স্ট্রং ইন্টারাকশন করছিল, বাট এখানে এই যে CCl বন্ডটা লম্বা হওয়ার জন্য কি হচ্ছে, ক্লোরিনটা গাজ আপ টু দ্য আপসাইড, ঠিক আছে? মানে ওপর দিকে তোমার চলে যাচ্ছে। এবার ওপর দিকে চলে যাওয়ার জন্য কি হচ্ছে, ওপর দিকে চলে যাওয়ার জন্য সেই ইন্টারাকশনটা উইক হয়ে যাচ্ছে, যার জন্য তোমার বেসিক্যালি কি হচ্ছে, ইন্টারাকশন উইক হওয়ার জন্য এ ভ্যালুটা তোমার কমে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এ ভ্যালু স্যার কার ক্ষেত্রে বেশি, অবভিয়াসলি তোমার এই ফ্লুরিন কানেক্টেড সাইক্লোহেক্স সেন্টার্স ক্ষেত্রে তোমার বেশি। এখানে ক্লোরিন থেকে প্রবলেমটা কি হয়, এই ক্লোরিন থেকে তুমি যখন যাবে ব্রোমিনে, ব্রোমিন থেকে যখন যাবে তুমি আয়োডিনে, ঠিক আছে? তখন কি হয়, এখান থেকে দেখো CCl বন্ডটা যদি এরকম হয়, ধরো Cl বন্ডটা তোমার এরকম, CCl বন্ডটা, তাহলে CBr বন্ডটা তোমার আরো বড় হয়, আর আয়োডিন বন্ডটা তোমার আরো বড় হয়।
যার জন্য কি হয়, এর বাল্কনেস এত বড় হয়েও কোনো লাভ হয় না, ঠিক আছে। এর ব্রোমিনের মোটামুটি এরকম সাইজে থাকে, ক্লোরিনের মোটামুটি এরকম সাইজ থাকে, ঠিক আছে। আর ফ্লুরিনের ধরে নাও আরো ছোট, ঠিক আছে। সি এখানে হচ্ছে ফ্লুরিন, যেটা কিনা সাইজ এরকম, ঠিক আছে। তাহলে এইরকম ব্যাপার। এবার তোমার সাইজটা এখানে ইনক্রিজ করে গেছে, সাইজ ইনক্রিজ করেছে, ঠিক আছে, বন্ডের লেন্থটাও ইনক্রিজ করেছে। বন্ডের লেন্থটা ইনক্রিজ করার জন্য এই যে ইন্টারাকশনটা সেটা উইক হয়ে যাচ্ছে। এবার উইক হয়ে যাওয়ার জন্য প্র্যাকটিক্যালি এই ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন এই তিনজনের ক্ষেত্রে কি হয়, প্রায় সেম থাকে। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের ক্ষেত্রে এই ভ্যালুটা প্র্যাকটিক্যালি তোমার সেম থাকে, আর এই ফ্লুরিনের ক্ষেত্রে তোমার কি থাকে, হায়ার থাকে। বোঝা গেল? আমি এক্সাম্পলটা বোঝাতে পেরেছি। সো এটা একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন্স এর রেসপেক্টে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বা তোমাকে জ্যাম বা সিইউটি পিজিতেও দিতে পারে, ঠিক আছে। এখানের ক্ষেত্রে কি বলা হতে পারে, দেখো এখানে তুমি বলবে যে এইটার মোস্ট স্টেবল কনফর্মার কোনটা, ঠিক আছে। তাহলে এটার তুমি কি করবে, এটার আগে তুমি একটা ফ্লিপিং স্ট্রাকচার ড্র করে নেবে। দেখো তাহলে ফ্লিপিং স্ট্রাকচারটা আমরা ড্র করে দিচ্ছি। তাহলে ফ্লিপিং স্ট্রাকচারটা স্যার কিরকম হবে, এই হচ্ছে তোমার ফ্লিপিং স্ট্রাকচার। এখানে দেখো ক্লোরিন আছে আর ওইচ আছে, তাই তো, ধরে নাও। তাহলে এটা অ্যাক্সিয়ালে আছে স্যার, এটাও অ্যাক্সিয়ালে, তাহলে দুটোই স্যার ইকুইটোরিয়ালে চলে যাবে। তাহলে ইকুইটোরিয়ালে যাক, দেখো এখানে ও, এই হচ্ছে এইচ, ওএইচ, আর এখানে তোমার কি আছে, এখানে ইকুইটোরিয়ালে চলে যাবে সিএল। দুটো অ্যাক্সিয়ালে ছিল, দুটো তোমার ইকুইটোরিয়ালে চলে গেছে, ঠিক আছে, খুব ভালো কথা। এখানে ক্লোরিনের যে লোন পেয়ারটা আছে, সেই লোন পেয়ারের সাথে বেসিক্যালি কি করছে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে। আরে স্যার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে এখানে, তাহলে এটা স্টেবিলাইজড। কি বলছেন আপনি, এটা স্টেবিলাইজড স্যার, একদম চোখ কান বুঝাই বলে দেবো স্যার, এটা স্টেবিলাইজড রাদার দেন এইটা। এটা আবার স্যার অ্যাক্সিয়াল আছে, একদমই ডিস্টেবিলাইজড, ঠিক আছে। এটা ইকুইটোরিয়ালে আছে, সাথে আবার হাইড্রোজেন বন্ডিং, সোনায় সোহাগা হয়ে গেছে, তাহলে স্যার এটা বেশি স্টেবল। কিন্তু দেখো এখানে তোমাকে যেটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরগুলো আমি বলছি, যেমন হচ্ছে তোমার একটা পজিটিভ পয়েন্ট আছে। পজিটিভ পয়েন্ট তোমার কি, পজিটিভ পয়েন্ট হচ্ছে তোমার এখানে, আচ্ছা আগে নেগেটিভ পয়েন্টটা তোমায় বলি আমি। নেগেটিভ পয়েন্ট তুমি যেটা ধরছো, যে ওএইচ আর এখানে ওএইচ গ্রুপটা আর সিএল গ্রুপটা তোমার কোথায় আছে, অ্যাক্সিয়ালে আছে, একদম ঠিক কথা। তাহলে গজ বিউটেন ইন্টারাকশন ভেরি ডিস্টেবিলাইজড। কিন্তু তুমি একটা পজিটিভ পয়েন্ট এখানে দেখতে পাবে, সেই পজিটিভ পয়েন্টটা তুমি দেখতে অমিট করে দিচ্ছ। সেই পজিটিভ পয়েন্টটা কি, এখানে যে সিএল সেটা তো ডেল্টা নেগেটিভ, আর ওএইচ সেটা হচ্ছে তোমার ডেল্টা নেগেটিভ, আর এই যে দুটো গ্রুপ সেই দুটো ডেল্টা নেগেটিভ, পার্শিয়ালি ডেল্টা নেগেটিভ হয়ে আছে। তাহলে এদের মধ্যে যে ডাইপোলার ইন্টারাকশন সেটা কিন্তু এখানে তোমার নেই। কেন নেই স্যার, কারণ এরা একে অপরের অ্যান্টিতে আছে, দ্যাটস ওয়াই এখানে এদের মধ্যে কোনো ডাইপোলার ইন্টারাকশন, মানে এখানে ডেল্টা নেগেটিভ সেই ডাইপোলার ইন্টারাকশনটা এখানে নেই। কিন্তু তোমার এখানে কি, এখানে তুমি প্লাস ফ্যাক্টর যেটাকে দেখছো, স্যার ইকুইটোরিয়ালে এসে গেছে দুটো গ্রুপ, একদম ঠিক কথা। আরো প্লাস ফ্যাক্টর যেটাকে তুমি দেখছো, স্যার এখানে হাইড্রোজেন বন্ডিং হয়েছে, ঠিক আছে, হাইড্রোজেন বন্ডিং হয়েছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার যেটা নেগেটিভ ফ্যাক্টর, সেই নেগেটিভ ফ্যাক্টরটা কি, যে এই ওএইচ আর সিএল এখন কাছাকাছি চলে এসছে, যার জন্য এখানে কি হচ্ছে, ডাইপোলার ইন্টারাকশন, ঠিক আছে। তাহলে এই যে ফ্যাক্টরসগুলো, এই ফ্যাক্টরসগুলোকে কম্বাইন করে তোমার এক্সপেরিমেন্টাল ডাটা তোমাকে কি বলে, স্যার এই স্ট্রাকচার 1 আর এই স্ট্রাকচার 2 এদের সেম ভ্যালু হয়, এদের সেম স্টেবিলিটি হয়, ওকে, এদের ইকুয়াল স্টেবিলিটি হয়, ঠিক আছে, এদের সেম স্টেবিলিটি, ইকুয়াল স্টেবিলিটি। যেটাকে তুমি বলে দিচ্ছিলে স্যার এটা বেশি স্টেবল, সেটা কিন্তু নয়। দেখো এবার আমি এখানে কি করছি, যে কোয়েশ্চেন্সগুলো বেসিক্যালি মানে কি বলবো, একটু ভজগোলো টাইপের, মানে হতে চাইবে না সহজে, মানে যেটাকে তুমি দেখে ভুল করে দেওয়ার চান্স আছে, সেই কোয়েশ্চেন্সগুলোকে আমি কিন্তু এখানে নিয়ে আলোচনা করছি। সোজা কোয়েশ্চেন তুমি তো এমনি দেখেও করে ফেলতে পারো, কিন্তু এগুলোকে ভুল করার চান্স আছে, দ্যাটস ওয়াই আমি কিন্তু এগুলোকে করাচ্ছি, ঠিক আছে। এখানের ক্ষেত্রে আমরা কি বলছি, এই হাইড্রোজেন বন্ডিং এর কনসেপ্টটা তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার স্যার আপনি বলছেন এক জায়গাতে হাইড্রোজেন বন্ডিং করবে, এক জায়গাতে হাইড্রোজেন বন্ডিং করবে না, আমি কি করে মনে রাখবো? দেখো আমি তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি, তার মানে তোমাকে এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। একবার আমি বলে দিচ্ছি মানে তুমি এটাকে 2-3 বার লিখবে, ভালো করে বুঝবে যে পয়েন্টগুলোকে বললাম, তাহলেই তোমার কিন্তু মাথায় থেকে যাবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে তো এখানে স্যার কি হচ্ছে, অ্যাক্সিয়াল সাবস্টিটুয়েন্টে দুটো ওইচ প্রেজেন্ট হয়ে আছে, কিন্তু এখানে অ্যাক্সিয়ালে প্রেজেন্ট হয়ে থাকার সত্ত্বেও কি হবে, থাকার সত্ত্বেও অক্সিজেনের লোন পেয়ারের সাথে বেসিক্যালি ইন্ট্রামলিকুলার এখানে হাইড্রোজেন বন্ডিং হবে, যার জন্য তোমার এই কনফরমেশনটা বেশি করে স্টেবিলাইজড কম্পেয়ার টু তোমার এই যে দুটো ওইচ ইকুইটোরিয়ালে আছে তার থেকে, ঠিক আছে। তাহলে স্টেবিলিটি অর্ডার তোমার কিরকম হবে, এটা বেশি স্টেবল কম্পেয়ার টু এটা, বোঝা গেল কেন? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ডিউ টু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে, ডিউ টু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এটা স্টেবিলাইজড, ওকে। দেখো সেকেন্ডের এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট। কেন আমি নিয়েছি, এর কারণ এটাও তোমার দেখে মনে হতে পারে একরকমের, কিন্তু হবে একরকমের, সেই জন্য আমি এটাকে তুলেছি, ঠিক আছে।
দেখো সাইক্লোহেক্সেন তুমি নর্মালি নিয়েছো, সেই সাইক্লোহেক্সেনে 1 মিথাইল, এক নম্বরে তোমার কি আছে, এক নম্বরে মিথাইল আছে 1 মিথাইল 1 ফিনাইল সাইক্লোহেক্সেন বলা হয় এটা, 1 মিথাইল 1 ফিনাইল সাইক্লোহেক্সেন। এটার ক্ষেত্রে তোমাকে কি বলবে, প্রেফার্ড ওরিয়েন্টেশন কোনটা, ঠিক আছে, মানে কোন ফর্মে কিভাবে থাকতে চাইবে, ঠিক আছে। দেখো এখানে ফিনাইলটা, দেখো ফিনাইলটাকে তুমি কি করতে পারো, আইদার এটাকে, দেখো এটাকে কি করতে পারো, আইদার এটাকে সলিডে নিতে পারো, না হলে এটাকে তোমার ডটেডে নিতে হবে, ঠিক আছে, ডটেডে নিতে হবে, কারণ একটা কার্বনের দুটোই তো তোমার এই দুটো প্লেনে থাকলে এটা অ্যাবভ দ্য প্লেন, এটা বিলো দ্য প্লেন থাকতেই হবে, ঠিক আছে, ওকে। আর কি হতে পারে স্যার পসিবিলিটি, আরেকটা তোমার পসিবিলিটি হতে পারে, আরেকটা পসিবিলিটি কি, তোমার এই মিথাইলটা তোমার অ্যাবভ দ্য প্লেন আছে, আর এই যে ফিনাইলটা আছে সেটা তোমার বিলো দ্য প্লেন আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি কি করেছি, প্রথম স্ট্রাকচারটা ড্র করেছি, ফিনাইলটাকে আমি অ্যাবভ দ্য প্লেনে রেখেছি তাই রেখেছি, মিথাইলটাকে আমি বিলো দ্য প্লেনে রেখেছি তাই রেখেছি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবার এখানে এদের মধ্যে কি হচ্ছে, জাস্ট রিং ফ্লিপিং স্ট্রাকচার এগুলো, এটা রিংটা ফ্লিপ করেছে দিয়ে এখান থেকে এখানে গেছে, ঠিক আছে। কি হয়েছে স্যার আলটিমেটলি, দেখো কি হয়েছে, এখানে ফিনাইলটা তোমার কি মনে হতে পারে, এখানের কথা বাদ দাও, ফিনাইল হচ্ছে মোর বাল্কিয়ার গ্রুপ তাই না, আর মিথাইল হচ্ছে তোমার লেস বাল্কিয়ার গ্রুপ, তাহলে তোমার কি মনে হতে পারে, স্যার ফিনাইলটা আজকে অ্যাক্সিয়াল পজিশনে থাকবে না, রাদার দেন এটা ইকুইটোরিয়াল পজিশন প্রেফার করবে, কারণ এর বাল্কনেসটা অনেকটা বেশি কম্পেয়ার টু মিথাইল, ঠিক আছে। তাহলে মিথাইলটা স্যার আমার অ্যাক্সিয়াল পজিশনে যাবে, আর ইথাইলটা আমার ফিনাইলটা তোমার ইকুইটোরিয়াল পজিশনেতে যাবে, এটা তুমি বলবে নর্মালি যে কেউ এটাকে বলবে, কিন্তু তোমাকে আমি এখন এই কোয়েশ্চেনটাকে ভালো করে করে দিচ্ছি, এরপর থেকে তুমি আর বলবে না। দেখো কি হচ্ছে এখানে এই যে ফিনাইলটা নিজেকে এমনভাবে ওরিয়েন্ট করে, ঠিক আছে, এই যে 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশনটা, সেই ইন্টারাকশনটা অনেকটা উইক হয়ে যায় এখানে, ঠিক আছে, বা ইন্টারাকশনটা ঠিকঠাক হয় না তুমি বলতে পারো, ঠিক আছে, এখানে ইন্টারাকশনটা ঠিকঠাক হয় না, কেন হয় না স্যার, ফিনাইল ওরিয়েন্টস ইস ফ্ল্যাট ফেস টুয়ার্ডস রিং, মানে ওই যে ফ্ল্যাট যে ফেসটা, সেই ফেসটাকে রিংয়ের দিকে কিন্তু কি করছে, ওরিয়েন্ট করে দিচ্ছে, যার জন্য যে 1,3 ডাইঅ্যাক্সিয়ালের ইন্টারাকশনটা, সেই ইন্টারাকশনটা যে এক্সটেন্টটা, সেই এক্সটেন্টটা ডিক্রিজ করে যাচ্ছে, ওকে। এবার এখান থেকে স্যার আমি রিংটাকে ফ্লিপ করিয়েছি, ফ্লিপ করে দিয়ে কোথায় নিয়ে গেছি, আমি এখানে নিয়ে গেছি, আর এখান থেকে তো এখানেই যাবে তাই না, তাহলে মিথাইলটা দেখো এখানে কি হয়েছে, এখানে তোমার এখন মিথাইলটা অ্যাবভ দ্য প্লেনে চলে গেছে, দেখো তাই আছে, ঠিক আছে, মিথাইলটা তোমার অ্যাবভ দ্য প্লেন, আর এখানে বা এটা এখানে ফিনাইলটা তোমার কি অ্যাবভ দ্য প্লেনে আছে, ঠিক আছে, ফিনাইলটা তোমার অ্যাবভ দ্য প্লেন আর মিথাইলটা তোমার বিলো দ্য প্লেন, মানে ঠিক আছে ওরকম করে বলতে পারো তুমি, কিন্তু এখানে কি প্রবলেমটা কি স্যার, প্রবলেমটা কি, মানে এখানে ক্ষেত্রে তুমি যদি দেখো এখানে মিথাইলটা তোমার ইকুইটোরিয়ালে ছিল, স্যার অ্যাক্সিয়ালে এসে গেছে, এখানে তোমার এটা কিসে ছিল, এখানে তোমার এটা অ্যাক্সিয়ালে ছিল, এটা ইকুইটোরিয়ালে চলে গেছে, ওকে নো প্রবলেম, ওকে। এবার এখানের ক্ষেত্রে তোমাকে যেটা বলতে হবে যে স্যার দেখুন এখানের ক্ষেত্রে কি প্রবলেম, এইভাবে আমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারি না, কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে, দেখো এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে, এইটা তোমার বিলো দ্য প্লেন, মানে একদম বিলো দ্য প্লেন, এটা তোমার অ্যাবভ দ্য প্লেন, ঠিক আছে, এটা ফ্রন্ট সাইড ওটা ব্যাক সাইড, ঠিক আছে। তাহলে এখানে কি প্রবলেম, দেখো এইভাবে কিন্তু তুমি ওরিয়েন্ট করতে পারো না, ফার্স্ট অফ অল কেন, ফিনাইল রিং ইজ বাইসেক্টিং ওরিয়েন্টেশন ইন্টারাকশন স্ট্রংলি উইথ মিথাইল গ্রুপ, তাহলে এই মিথাইল গ্রুপের সাথে ইন্টারাকশনটা স্ট্রংলি হয়ে যাচ্ছে, এবং যেন মনে হচ্ছে যে এই যে ওরিয়েন্টেশনটা সেই ওরিয়েন্টেশনটাকে বাইসেক্ট করছে বেসিক্যালি, যার জন্য স্ট্রংলি ইন্টারাকশন হচ্ছে এখানে তুমি বলতে পারো। আরেকটা প্রবলেম কি স্যার, আরেকটা প্রবলেম হচ্ছে এখানে এই ওরিয়েন্টেশনটাও থাকতে চাইবে না, এটা মানে এটাই একই ওরিয়েন্টেশন, ঠিক আছে, বা তুমি এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো, এটা মানেই তোমার এটা, ঠিক আছে। এবার কি এই যে ফিনাইলের যে এটা পেছনের দিকের ফেস, এটা সামনের দিকের ফেস, এবার সামনের দিকের ফেসের সাথে এই যে ইকুইটোরিয়ালে যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা, ঠিক আছে, এই হাইড্রোজেনটার সাথে কি হয়েছে, এই যে মিথাইল গ্রুপটা আছে সেটা স্ট্রংলি কি করছে, ইন্টারঅ্যাক্ট করছে, স্ট্রংলি তোমার কি করছে, ইন্টারঅ্যাক্ট করছে, যার জন্য তুমি বলতে পারবে যে বেসিক্যালি এই কনফরমেশনটা ডিস্টেবিলাইজড, এই কনফরমেশনটা তোমার স্টেবিলাইজড, মানে ফিনাইল গ্রুপ ইজ প্রেফারিং অ্যাক্সিয়াল পজিশন রাদার দেন ইকুইটোরিয়াল পজিশন, ঠিক আছে, কিন্তু এখানে ফিনাইলের কিন্তু বাল্কনেস বেশি, তাহলে বাল্কনেস বেশি হওয়া সত্ত্বেও কিন্তু কি হচ্ছে, তোমার প্রেফার করছে হচ্ছে অ্যাক্সিয়াল পজিশনটাকে, ইকুইটোরিয়াল পজিশন প্রেফার করছে না, বোঝা গেল। তাহলে এই কনসেপ্টটা তোমার একটু বলার ছিল, আমি এটা বললাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার একটা কনসেপ্ট আছে, দেখো এখানের ক্ষেত্রে কি হবে স্যার, এটার ক্ষেত্রে এখানে কি হচ্ছে ব্যাপারটা, দেখো এখানের ক্ষেত্রে তোমাকে বলবে, বা এই কোশ্চেনটাকে তুমি দেখো এখানের ক্ষেত্রে আমরা কি করব, এখানের ক্ষেত্রে একটু এটার মলিকুলার অরবিটালটাকে আমরা একটু ড্র করবো, দেখো তাই ড্র করছি, মলিকুলার অরবিটালটাকে ড্র করছি, দেখো ঠিক আছে, তাহলে মলিকুলার অরবিটালটাকে আমরা ড্র করি, দেখো কি হচ্ছে বেসিক্যালি, স্যার এখানে অক্সিজেন আছে, তাহলে আমি এখানে কি করলাম, এখানে একটা অক্সিজেনকে রাখলাম, কোনো সমস্যা নেই। স্যার এখানে ক্লোরিন আছে, তাহলে ক্লোরিনের কি আছে জানো, ক্লোরিনের কি আছে বলো তো, বা এখানে কি আছে, এই যে একটা সিসিএল বন্ড আছে, সিএক্স বন্ড আছে বেসিক্যালি, সিসিএল বন্ড, ঠিক আছে, তাহলে এখানে তোমার কি আছে, এই একটা ভ্যাকেন্ট অরবিটাল আছে, কার স্যার ভ্যাকেন্ট অরবিটাল, কার ভ্যাকেন্ট অরবিটাল বলো তো, এই হচ্ছে স্যার সিএল আছে,
ঠিক আছে, এরকম তোমার ব্যাপারটা কি স্যার, এটা তোমার হচ্ছে ভ্যাকেন্ট অরবিটাল, এটা হচ্ছে তোমার ফিল্ড অরবিটাল, এটার সাথে ভ্যাকেন্টের ওভারল্যাপ করেছে, দিয়ে ক্লোরিনের এটা ভ্যাকেন্ট অরবিটাল, ঠিক আছে, মানে ফিল্ড অরবিটাল, ঠিক আছে। এবার এই যে সিএক্স বন্ডটা, সেই সিএক্স বন্ডটা যে তোমার কি আছে সিগমা স্টার আছে, এটা বেসিক্যালি একটা সিগমা বন্ডের করসপন্ডিং, এটা সিগমা বন্ড মানে এটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল, বন্ডিং মলিকুলার অরবিটালের করসপন্ডিং একটা তোমার অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল থাকবে, তাহলে বন্ডিং মলিকুলার অরবিটাল যদি হয় সিগমা, তাহলে এর করসপন্ডিং অ্যান্টি বন্ডিং কি হবে, তাহলে সেটা হবে তোমার সিগমা স্টার। এই সেই সিগমা স্টারটা কি ভ্যাকেন্ট, এবার ভ্যাকেন্ট হওয়ার জন্য এই যে অক্সিজেনের লোন পেয়ারটা, সেই লোন পেয়ারটা কি হয় এখানেতে ট্রান্সফার হয়, এখানে কি হয় স্যার, এখানে বেসিক্যালি ট্রান্সফার হয়, এবং এই যে এফেক্টটা, সেই এফেক্টটাকে বলা হচ্ছে অ্যানোমেরিক এফেক্ট। কি বলা হচ্ছে এটাকে, অ্যানোমেরিক এফেক্ট, ঠিক আছে, অ্যানোমেরিক এফেক্ট। দেখো এই কনফরমেশনটার ক্ষেত্রে কি হচ্ছে, এই কনফরমেশনটার ক্ষেত্রে কিন্তু এরকম অ্যানোমেরিক এফেক্ট শো করা পসিবল নয়, ঠিক আছে, অ্যানোমেরিক এফেক্ট শো করা কিন্তু এইভাবে পসিবল নয়, কারণ এটার একদম যে সিগমা স্টারটা সেটা এই দিকে আছে, তাই না, তাহলে সিগমা স্টারটা যেহেতু এই দিকে আছে, এই দিক বরাবর আছে, তাহলে সেখানে এই ডাইরেক্ট মানে ডিলোকালাইজেশন তোমার পসিবল নয় লোন পেয়ারের, কিন্তু এখানে তোমার পসিবল। তাহলে কোন ফর্মটার স্টেবিলিটি তোমার হাই, এই ফর্মটা, আর এখানে তুমি একটা অক্সিজেন দিয়ে দেবে, যে অক্সিজেনটা আমি বেসিক্যালি মিস করে গেছি, ঠিক আছে, এই অক্সিজেনটা তুমি এখানে পুট করে দেবে, ঠিক আছে, ওকে। তাহলে কোন ফর্মটা স্টেবিলিটি স্যার হাই, এটা কেন, ডিউ টু অ্যানোমেরিক এফেক্ট। তার মানে অ্যানোমেরিক এফেক্ট কি, অ্যানোমেরিক এফেক্ট তোমার কিছুই নয়, এই যে অক্সিজেনের উপর যে লোন পেয়ারটা, সেই লোন পেয়ারটার ডোনেশন টুয়ার্ডস the sigma star orbital of CX bond is known as anomeric effect, এবং এই অ্যানোমেরিক এফেক্টটা হওয়ার জন্যই কিন্তু এই যে কনফরমেশনটা, সেই কনফরমেশনটা তোমার স্টেবিলাইজড, রাদার ইট ইজ প্রেজেন্ট ইন অ্যাক্সিয়াল পজিশন, ঠিক আছে, এটা অ্যাক্সিয়াল এসেছে, এটা ইকুইটোরিয়াল আছে, তোমার দেখে মনে হতে পারে স্যার এটা তো বেশি স্টেবল হওয়ার কথা, কিন্তু অ্যানোমেরিক এফেক্টের জন্য এটা তোমার বেশি করে স্টেবিলাইজড হবে, ওকে। দেখো এখানে আমরা একটা ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন তোমাকে আমি দিয়েছি, সেই ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেনটা তোমাকে মানে তোমার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, বাট তোমাকে দিতেই পারে, কি করে সলভ করতে হয় সেটা তুমি একবার দেখে নাও, ঠিক আছে। কি বলা হচ্ছে কোয়েশ্চেনটা, হোয়াট আর দ্য রিলেটিভ পার্সেন্টেজ অফ ইচ চেয়ার ফর্ম অফ মিথাইল সাইক্লোহেক্সেন অ্যাট রুম টেম্পারেচার। তোমাকে কোনো কিচ্ছু ডাটা দেয়নি, তোমাকে খালি এই কোয়েশ্চেনটা তুলে দিয়ে দিয়েছে, স্যার মাথায় হাত, কি করে করবো স্যার, কিচ্ছু দেয়নি, কোনো কিচ্ছু দেওয়া নেই, খালি বলে দিয়েছে এই একটা চেয়ার ফর্ম, এর ফ্লিপিং যে ভার্সনটা, তোমাকে সেই ফ্লিপিং ভার্সনটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে পার্সেন্টেজটা তুমি ক্যালকুলেট করে বলো, ঠিক আছে। সো কি করে ক্যালকুলেট করবে, সো ফার্স্ট অফ অল তুমি এখানে দেখবে যে নর্মালি কি হয়, এখানে তোমার কি হচ্ছে, দেখো এখানে তোমার গজ বিউটেন ইন্টারাকশনটা প্রেজেন্ট হয়েছে, তাই না, এই হচ্ছে বেসিক্যালি 1 2 3 সরি 1 এটার রেসপেক্টে ধরে নাও, এইটার রেসপেক্টে 1 2 3 এখানে আছে, আর এটার রেসপেক্টে 1 এটা 1 2 3, ঠিক আছে, এখানে মানে বেসিক্যালি কি হচ্ছে, তোমার গজ বিউটেন ইন্টারাকশন তোমার এখানে আছে, ঠিক আছে, এখানে তোমার কি আছে, নর্মালি এখানে তোমার গজ বিউটেন ইন্টারাকশন আছে, কারণ স্যার এটা অ্যাক্সিয়াল সাবস্টিটুয়েন্ট, সেই জন্য গজ বিউটেন ইন্টারাকশন এখানে আছে, এটা স্যার ইকুইটোরিয়াল সাবস্টিটুয়েন্টে চলে গেছে, এখানে গজ বিউটেন ইন্টারাকশন স্যার নেই, ওকে। সো গজ বিউটেন ইন্টারাকশন তোমার যেহেতু এখানে আছে, তাহলে তার জন্য ভ্যালু কত হয়, 0.9 কিলোজুল পার মোল, ঠিক আছে, সরি 0.9 কিলো ক্যালোরি পার মোল, অর ঠিক আছে, অথবা তুমি এখানে বলতে পারো যে বেসিক্যালি 3.6 কিলো জুল পার তোমার মোল, ঠিক আছে, ওকে। তাহলে এটুকু তুমি জিনিস বলতে পারো, কিলো জুলে বললাম, কিলো ক্যালোরিতে বললাম, তাহলে স্যার এখানে কটা ইন্টারাকশন আছে, দুটো, 2 GB প্রেজেন্ট হয়ে আছে, তাহলে 3.6 ইন্টু 2 আমরা কিসে ক্যালকুলেট করছি, কিলো জুলে ক্যালকুলেট করছি, কিলো জুল পার মোল, দ্যাট মিনস তোমার হচ্ছে 7.2 কিলো জুল পার মোল, তুমি এটাকে ধরে রাখো, ঠিক আছে। এটা তোমার হচ্ছে এনার্জি বেসিক্যালি, ঠিক আছে। আর এখানে স্যার এনার্জি কত, দেখো এখানে এনার্জি তো কোনো জিবি ইন্টারাকশন নেই, সো জিবি ইন্টারাকশনের রেসপেক্টে তোমার এনার্জি কত হবে, 0, ঠিক আছে, এখানে এনার্জি কত, 0, খুব ভালো কথা। তাহলে এবার আমরা কি জানি, এবার আমরা জানি যে বেসিক্যালি তোমার ধরে নাও এটা হচ্ছে বেসিক্যালি রিঅ্যাক্ট্যান্ট, এখান থেকে তোমার প্রোডাক্টে যাচ্ছে, ঠিক আছে, রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাচ্ছে, তোমাকে কিছু হাইপোথেসিস এখানে ধরতে হবে, ঠিক আছে। তো ডেল্টা ইটা তোমার মানে চেঞ্জ ইন এনার্জি, এখান থেকে এখানে যাচ্ছে, চেঞ্জ ইন এনার্জি কতটা, সেটা হচ্ছে তোমার দেখো 7.2, মানে বেসিক্যালি ডেল্টা ই, মানে ডেল্টা ই তোমার কোথা থেকে ক্যালকুলেট করি, প্রোডাক্ট, ঠিক আছে, ই অফ প্রোডাক্ট মাইনাস ই অফ রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে। তাহলে প্রোডাক্টের ইটা পিটা কত তোমার, মানে প্রোডাক্টের ইটা তোমার কত, এনার্জিটা 0, তাহলে 0 মাইনাস হচ্ছে তোমার 7.2 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল, এখান থেকে স্যার কত বেরিয়ে রইল, মাইনাস 7.2 কিলোজুল পার মোল, ওকে।
এবার তোমার -7.2 কিলোজুল পার মোল বেরিয়ে রইলো। এবার তুমি কি থার্মোডাইনামিক্স থেকে জানো? দেখো, ফ্রম দ্য থার্মোডাইনামিক্স উই নো ডেল্টা ই ইজ ইকুয়াল টু -RT ln K। ওকে, সো RT ln K। এবার তুমি এখান থেকে ডেল্টা এর ভ্যালুটা জানো, ডেল্টা এর ভ্যালুটা স্যার আমরা জানি, আমি এখান থেকে কে এর ভ্যালুটা ক্যালকুলেশনের জন্য বদার্ড, ঠিক আছে? তাহলে বেসিক্যালি লন কে ইজ ইকুয়াল টু তোমার কি হবে, ইজ ইকুয়াল টু ডেল্টা ই বাই হয়ে যাবে তোমার -RT, ভ্যালুটা তুমি এখানে পুট করে দাও। ডেল্টা এর ভ্যালু হচ্ছে তোমার -7.2 কিলোজুল পার মোল তুমি, এবং আর টিটা তুমি এখানে পুট করে দেবে। সো আর টি এই যে আমরা এখানে পুট করলাম, ঠিক আছে, আর টি, সেখান থেকে তুমি কি পাবে, এখান থেকে কে ইজ ইকুয়াল টু তোমার হয়ে যাবে বেসিক্যালি ই টু দি পাওয়ার মাইনাস অফ সামথিং ভ্যালু, ঠিক আছে? তাহলে কে ইজ ইকুয়াল টু তুমি একটা ভ্যালু পাবে, সেই ভ্যালুটা কত জানো? 18। কে এর ভ্যালুটা তুমি কত জানো? 18। এবার এরা বেসিক্যালি কোন স্টেটে থাকে স্যার? ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে, তাই না? আমরা এটা জানি না? তাহলে ইকুইলিব্রিয়াম স্টেটে যেহেতু থাকে, তুমি এখানে কি বলতে পারো, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু আমরা কি জানি? প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। তাহলে প্রোডাক্টের এখানে কে এর ভ্যালুটা তোমার কত এসেছে স্যার? 18। তাহলে বেসিক্যালি আমি এখানে 18/1 লিখতে পারি। প্রোডাক্ট তোমার কত? তাহলে প্রোডাক্টের পার্সেন্টেজ তোমার কত হবে বলো তো, আর রিঅ্যাক্ট্যান্টের পার্সেন্টেজ? দেখো, যদি 19টা মলিকিউল থাকে, 18 আর 1 19, 19টা মলিকিউলের মধ্যে 18টা মলিকিউল তোমার প্রোডাক্টে থাকবে, ঠিক আছে, প্রোডাক্টে থাকবে। আর রিঅ্যাক্ট্যান্টে থাকবে হচ্ছে তোমার একটা মলিকিউল, ঠিক আছে, রিঅ্যাক্ট্যান্টে থাকবে তোমার হচ্ছে একটা মলিকিউল। কেন স্যার এরকম বললেন? দেখো, এখানে প্রোডাক্টে তোমার 18টা, রিঅ্যাক্ট্যান্টে একটা, প্রোডাক্টে তোমার 18টা, তাহলে রেশিও নিয়েছি না আমরা। এবার 18টা প্রোডাক্ট বলতে স্যার কোনটা বলেছিলেন? এইটা তোমার প্রোডাক্ট বলেছিলাম। দেখো, তাহলে এখানে 18টা মলিকিউল এক্সিস্ট করছে, এখানে একটা মলিকিউল এক্সিস্ট করছে। তাহলে স্যার পার্সেন্টেজটা এবার আমরা কি করে, দেখো এটা কিন্তু তুমি যদি এমনিভাবে ভাবো তাহলেও কিন্তু বলতে পারবে। কেন বলো তো? স্যার এটা ইকুইটোরিয়াল আছে, কোনো সাবস্টিটিউট নেই, তাহলে স্যার এখানে বেশি করে প্রেফার হবে, তাই না? আর এখানে অ্যাকচুয়ালি স্যার বেশি করে প্রেফার হবে না, সিম্পল ব্যাপার, জাস্ট তোমাকে পার্সেন্টেজটা ক্যালকুলেট করতে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তাহলে এবার তুমি পার্সেন্টেজ কি করে ক্যালকুলেট করবে? ধরো এটা আমি বি বলছি, তাহলে বি এর পার্সেন্টেজ হচ্ছে, বি এর অল ওভার যে পার্সেন্টেজ এসছে, বা বি ডিভাইডেড বাই তোমার কত হয়, বি প্লাস সি ইন্টু তোমার হয়ে যাবে 100, ঠিক আছে? তাহলে বি কটা এসছে তোমার? 18টা। তাহলে 18/19, ঠিক আছে, ইন্টু 100, এটার ভ্যালুটা ক্যালকুলেট করে দেখে নেবে তোমার কত আসবে, ঠিক আছে? 18/19 ইন্টু 100 করলে ওই 95%-এর কাছাকাছি আসবে। আর তোমার আরেকটা হবে হচ্ছে, এটা ধরে নাও এ, তাহলে এ বাই বা এটা বি ধরেছি না, আচ্ছা এটা এ বলো, ঠিক আছে, এ। আচ্ছা, তাহলে এখান থেকে কি হবে বেসিক্যালি, তাহলে এ বাই এ প্লাস বি, তাহলে স্যার সেটা কত হবে? দেখো, এ বেসিক্যালি কত তোমার? একটা আছে, তাহলে 1/19 ইন্টু তোমার কত হবে? 100। এর ভ্যালুটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি তোমার কাছাকাছি দাঁড়াবে হচ্ছে 5%, ঠিক আছে? তাহলে আলটিমেটলি স্যার পার্সেন্টেজ এটার হবে হচ্ছে 5%, আর এটার হবে হচ্ছে তোমার 95%। এমন নয় যে পার্সেন্টেজ তোমার নেই, ইকুইলিব্রিয়ামটা কন্টিনিউয়াস চলতে থাকছে, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটা তোমার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট নয়, বাট কি করে ক্যালকুলেট করতে আমি তোমাকে বলে দিলাম। সো দেখো, আজকের জন্য আমরা এটুকুই দেখি। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং। ওকে।